আজকে আমরা ছুটে চলছি আঁকাবাঁকা পথে বাংলাদেশের নীল স্বপ্ন সুনামগঞ্জ হাওর বিল। বর্ষায় ভাসমান গ্রাম সুনামগঞ্জ হাওরের গল্প। হাওরের বুকে নৌকা ভ্রমণ প্রকৃতির অপর সৌন্দর্যর মাঝে। নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে হাওরের কথা আমরা শুনে থাকি, এই সেই হাওর আজকে আপনাদেরকে দেখাতে চলে এসেছি। সেই হাওর বিশাল বড় বিল, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি, আর অন্য কিছু দেখা যায় না। কথা বলতে বলতে আমরা একটা সেতু অতিক্রম করব। সেতু অতিক্রম করে আমরা যাব সুনামগঞ্জ শহরে। যে সুরমা নদীর উপরে যে সেতুর অবস্থান, সেতুটির অর্ধেক লোহার তৈরি, অর্ধেক হচ্ছে আপনার চুন সুরকি এটা দিয়ে তৈরি, কমপ্লিটের তৈরি। আপনাদেরকে সে পর্যন্ত নিয়ে যাব, আপনারা আমাদের সাথে থাকুন। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। ভোরের আলো, কুয়াশা, বিলাস, জলরাশি, দূরে নৌকা চলাচল। এই যে জল আর আকাশ এক হয়ে গেছে, এটাই সুনামগঞ্জ হাওর। বর্ষায় যেন এক বিশাল সমুদ্র, আর শীতের সোনালি ফসলের মাঠ। নৌকায় বসে চারপাশে দেখানো পাখি উড়া সুনামগঞ্জের হাওর বিল শুধু প্রকৃতি নয়, এটি হাজারো মানুষের জীবন জীবিকা আর ইতিহাস। জেলেরা মাছ ধরছে, নৌকায় বাজার, শিশুদের খেলাধুলা। এই হাওরের মানুষ জন্ময়, বাঁচে আর স্বপ্ন দেখে। মাছ ধরা, নৌকা চলাচল সবই এখানকার জীবনের অংশ। এখানে আসলে আপনারা দেখতে পাবেন শীতকালে হাজার হাজার অতিথি পাখি আসে এই হাওরে। প্রকৃতি যেন নিজেই এক জীবন্ত শিল্পকর্ম হয়ে ওঠে। বর্ষায় জল, শীতে ধান, হাওরের দুই রূপ, দুই সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের সুনামগঞ্জের হাওর, প্রকৃতির অপর দান। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবেন এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, নতুন ভিডিও বানাতে আমাকে সহযোগিতা করবেন। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। এই হাওরে হাজারো মানুষের জীবন জীবিকা নির্বাহ হয়। কেউ মাছ ধরে, কেউ ধানের চারা রোপণ করে, ধান উৎপাদন করে, আর বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার পর্যটক এর সমাগম এই হাওরে। হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে এই হাওরের বিল দেখতে। সত্যি মনোমুগ্ধকর, প্রকৃতির মাঝে এক সৌন্দর্য, মনে হয় যেন মুগ্ধ হয়ে যায়। নিশ্চয়ই সময় পেলে একবার ঘুরে আসবেন এই হাওরে। হাওরে আসলে আপনি সত্যি হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে, এটা আমি বলে রাখলাম। সৃষ্টিকর্তা পৃথিবীটাকে এমনভাবে সৃষ্টি করেছে, দেখুন, অকল্পনীয়। সত্যি তাই আমি যেটা বলতে চাই। কোথায় পাহাড়, কোথাও সমতল, আর কোথাও জলাশয়। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, তাই আমি দেশে বিদেশে ঘুরি আর সেই অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করি। সত্যি অবাকজনক কাহিনী। কোথাও জানি দেখা যায় বিশাল বড় বড় পাহাড়, কোথাও দেখা যাচ্ছে বিশাল বড় জলাশয়, বিশাল বড় হাওর, আবার কোথায় দেখা যায় হাজার হাজার বিঘা, হাজার হাজার একর সমতল ভূমি। প্রকৃতি যেন নিজ হাতেই তৈরি করেছে এই সৌন্দর্য, অপরূপ সুন্দর এই এলাকাগুলো। কথা বলতে বলতে আমরা এগিয়ে চলছি আমাদের সেই গন্তব্যে। আমরা যেই গন্তব্য, আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে সুরমা নদীর উপরে অবস্থিত যে ব্রিজের আপনার অর্ধেকটা হচ্ছে ইটা কমপ্লিটের তৈরি, আর অর্ধেক লোহা দিয়ে তৈরি। সেই সেতুতে আপনারা আমাদের সাথে থাকুন। যেতে 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 আমরা আরেকটা সেতু অতিক্রম করছি। এটা হাওড়ের মধ্যে পড়ে এই সেতুটি। আমরা আমাদের মূল গন্তব্য যাওয়া পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করুন আর পুরো ভিডিওটা দেখুন।
কত বড় বড় বিল, কত বড় বড় জলাশয় অতিক্রম করছি আর ছুটে চলছি সেই গন্তব্যে। সত্যি আমি যখন চলছিলাম, আমি যখন যাচ্ছিলাম, যেন প্রাণ ভরে যাচ্ছিল। ছিমছাম নীরবতা আর পাখির কিচিরমিচির কিছু কৌতূহল ছাড়া কোনো শব্দ নাই। মূলত এই সব রোডগুলোতে যানবাহন খুব কম চলাচল করে, যার কারণে কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। কত সুন্দর সারি সারি গাছ আর চারিদিকে পানি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যে, যেই গন্তব্যর উদ্দেশ্যে আমরা ছুটে আসছি বহু দূর থেকে। আমরা যেই সেতুটির উদ্দেশ্যে আসছি, নিশ্চয়ই আমার ক্যামেরায় সেই সেতুটি আপনারা দেখতে পাচ্ছেন। বলে রাখি, সুনামগঞ্জে ঐতিহাসিক আব্দুল জোহর সেতু সুরমা নদীর উপর নির্মিত, যা স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করেছে এবং যোগাযোগের ব্যবস্থা পরিবর্তন এনেছে। 2005-06 অর্থবছরে 17 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয়ে 2015 সালে 20 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন, যার নামকরণ করা হয়েছে বিখ্যাত রাজনীতিবিদ আব্দুল জোহরের নামে। এই সেতুটি জেলার 4টি উপজেলায় 15 লক্ষাধিক মানুষের যাতায়াত সহ করেছে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি যখন সেতুটির কাছে চলে এসেছিলাম, আমি যখন ধীরে ধীরে সেতুর কাছে চলে আসছি, তখন আমার যেন মন ভরে যাচ্ছে। কারণ কি, আমার গন্তব্য ছিল এই সেতুটি, তাই আমি এখানে চলে আসছি। আপনি এখানে আসলে এই যে মোটরসাইকেলগুলো দেখছেন, এই মোটরসাইকেলগুলো মূলত ভাড়ায় চালিত। আপনি এই মোটরসাইকেলগুলো ভাড়া করে ঘুরতে পারবেন, এই পুরো হাওড় ঘুরতে পারবেন। আপনি যতটুক ঘুরবেন ততটুকের উপর নির্ভর করে এরা আপনার কাছে ভাড়া নেবে। তাই আপনাদের সুবিধাতে জানিয়ে রাখলাম, অবশ্যই আপনারা এখানে দাম দর করে এই গাড়িগুলো ভাড়া করবেন এবং এই এলাকা ঘুরবেন। তাছাড়া আপনার কাছে অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিতে পারে, অবশ্যই সেটা যেন স্মরণে থাকে। দেখুন কত সুন্দর জায়গা, কত সুন্দর সেই সুরমা নদীর উপরে আমি আজকে, যেটা আমার স্বপ্ন ছিল, আজকে এটা বাস্তব হয়ে গেছে। আমি চলে এসেছি আব্দুল জোহর সেতু সুরমা নদীর উপরে যে অবস্থিত। সত্যি প্রাণ ভরে যাচ্ছে, কারণ আমি এখন সুরমা নদীর উপরে। বহুদূর থেকে আমি এসেছি এই সুরমা নদী, এই আব্দুল জোহর সেতু দেখার জন্যে সুনামগঞ্জ। আমি আগের ভিডিওতে দেখেছি এখানে বিখ্যাত শিল্পী হাসন রাজা। আমি আগের ভিডিওতে সেই হাসন রাজার ভিডিও আপনাদেরকে দেখাইছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আব্দুল জোহর সেতু। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আমরা সেতুর মূল পয়েন্টে যাব, আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। 2005-06 অর্থবছরে সুরমা নদীর উপরে এই সেতু নির্মাণ প্রকল্প শুরু হয়। তখন নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 18 কোটি টাকা ও সুরমা সেতু নামকরণ করা হয়েছিল বিভিন্ন সময় অর্থায়নভাবে কারণে নির্মাণাধীন সময়ের মধ্যে সেতু নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। 2012 সালের অক্টোবর মাসে সেতু নির্মাণের প্রকল্পটি এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়। 2015 সালে 30 জুন সেতু নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। সেতু নির্মাণে মোট 71.13 কোটি টাকা ব্যয় হয়েছিল। তৎকালীন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান সেতুর নাম রাজনীতিবিদ আব্দুল জোহর নামে নামকরণের দাবি জানালে পরে তিনি তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে লিখিতভাবে আবেদন করেন। 2015 সালে 20 আগস্ট শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওড় অধ্যুষিত জেলা সুনামগঞ্জ, আর এই হাওরের বুক চিরে দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ স্থাপনা, আব্দুল জোহর সেতু। আজ আপনাদের নিয়ে এসেছি এই সেতুর গল্পে। আব্দুল জোহর সেতু সুনামগঞ্জ যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্ষাকালে যখন চারিদিকে শুধু পানি আর পানি, তখন এই সেতুই মানুষের একমাত্র ভরসা হয়ে ওঠে। এই সেতুর কারণে কৃষকেরা সহজেই ফসল বাজারে নিতে পারছে, শিক্ষার্থীরা যেতে পারছে স্কুলে, আর
হাওড়ের মানুষের জীবন হয়ে অনেকটাই সহজ। আমি এখানে সিএনজিওয়ালার সাথে কিছু কথা বলছিলাম, ওনার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করলাম আপনাদের জানানোর সুবিধার্থে। যারা সুনামগঞ্জ ভ্রমণে আসবেন তারা চাইলে আব্দুল জোহর সেতু ঘুরে দেখতে পারেন। বিশেষ করে বর্ষাকালে হাওড়ের সৌন্দর্য অসাধারণ লাগে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হাওড়ের বুকে জেগে ওঠে, আর সেই হাওড়ের মাঝে নীরবে দাঁড়িয়ে আছে আব্দুল জোহর সেতু। বর্ষা এলে চারপাশে শুধু পানি, তখন এই সেতুই হয়ে ওঠে জীবন আর জীবিকার একমাত্র পথ। এই সেতু হওয়ার আগে কেমন ছিল যাতায়াত? বর্ষাকালে সবচেয়ে বড় সুবিধাটা কি? সেতুটি আপনাদের জীবনে কি পরিবর্তন এনেছে? এটা কোনো সেতু নয়, এটা সুনামগঞ্জ হাওড়, আর এই হাওড়ের বুকে চিরে দাঁড়িয়ে আছে আব্দুল জোহর সেতু, যেটা হাজারো মানুষের জীবনের গল্প। আমি যখন সেতুর উপরে ঘুরছিলাম সত্যি আমার মন ভরে যাচ্ছিল। আমি কিছু অতীত মনে পড়ছিল আমার। এখানে যখন সেতুটি ছিল না তখন এই 4টি জেলার 15 লক্ষ মানুষ কত কষ্ট করে এখানে এসে যাতায়াত করেছে। তাদের জীবন জীবিকাও কত কষ্টকর ছিল, সেটা আপনারা উপলব্ধি করলে বুঝতে পারবেন। তাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্যে। আজকে আর সেই ভোগান্তি নাই, আজকে আর সেই কষ্টটা নাই। এই আব্দুল জোহর সেতু তাদের কষ্টকে লাঘব করে তাদের যাতায়াতকে সুবিধা করেছে। যাতায়াত পথ তৈরি হয়েছে, উন্নত হচ্ছে এই এলাকা। আর এই এলাকার মানুষ কত সুন্দর, চারিদিকে যদি দেখেন সেতুর উপরে দাঁড়িয়ে কত সুন্দর সবুজে ভরা, আর গাছপালায় যেন মন ছুঁয়ে যায়। আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো পাথর ভাঙাই করা মেশিন। এখানে বড় বড় পাথর নিয়ে আসছে এই ট্রলারে করে, আর পাথরগুলো ভেঙে চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নিশ্চয়ই নদী বন্দর এলাকা আসলে আপনারা এমন ধরনের বড় বড় ট্রলার দেখবেন যে দেশের বিভিন্ন স্থান থেকে এই মালামালগুলো নিয়ে আসছে। আমি এখানে একটু এনজয় করে নিলাম, কারণ আমি আব্দুল জোহর সেতু আসছি, আমি একটু এনজয় করতেই হয়, যার কারণে আমি একটু এনজয় করে নিলাম। এটাকে মিস করা যাবে না, এটাকে স্মৃতি স্মরণ করার জন্যে আমি একটু এনজয় করি। কথা বলতে বলতে দেখতে দেখতে আমি একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তাই আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা যদি নতুন হন আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।